হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আমার এই একটি মাত্র ইউটিউব চ্যানেলে আপনি পাবেন পে স্কেল রিলেটেড সকল ধরনের আপডেটেড নিউজ। তাই বলবো, যারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন, আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমি প্রত্যেক দিন যে পে স্কেল রিলেটেড আপডেটেড ভিডিও দিব সেটা যেন আপনাদের সবার সামনে চলে যায়। সরকারি চাকরিজীবীরা 10 বছর ধরে অধীর আগ্রহে বসে আছেন তাদের নতুন একটি পে স্কেলের জন্যে। পে স্কেলের নতুন যে কোনো ডেভেলপমেন্টের জন্য কিন্তু আপনার চোখ রাখতে হবে একটি মাত্র ইউটিউব চ্যানেলে। আজকের দেরি না করে আমরা আজকে মেন ভিডিওতে চলে যাব। আজকে চলুন তাহলে আমরা জেনে নিই আজকের ভিডিওর টপিকটি। আজকের ভিডিওতে চলে এসেছি আমরা মেন ভিডিওতে। এখানে বলা আছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে তথ্য সম্মত, মানে আপডেটেড তথ্য। আপনার কি কি আছে, নতুন কি কি ডেভেলপমেন্ট হয়েছে, কি কি আলোচনা হয়েছে পে স্কেলের নতুন সভাতে, তার সকল খুঁটিনাটি বিষয় আমরা জেনে নিব। তারপরে সম্ভাব্য একটি ডেট জেনে নিব যে কোন মাসে আপনারা নতুন বেতন পেতে যাচ্ছেন। তাছাড়াও একটি অনেক বড় নিউজ আছে যে আমরা সকলে জানেন যে এখন সরকারি চাকরিজীবীরা 1,500 টাকা পেয়ে থাকেন চিকিৎসা ভাতার জন্য, কিন্তু চাকুরি শেষে যখন একজন মানুষ পেনশনে চলে যান এবং তিনি অবসরে চলে যান, তখন দেখা যায় যে সে প্রায় বার্ধক্যগ্রস্ত হয়, কিন্তু তার চিকিৎসা ভাতা কিন্তু বেশি থাকে না। এই দিক খেয়াল করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের কিভাবে চিকিৎসা ভাতা আরও বাড়িয়ে দেওয়া যায় তার জন্য চেষ্টা করছে। সকল খুঁটিনাটি আপডেট কিন্তু আমরা জেনে নিব। তাহলে চলুন আমরা শুরু করি। নতুন পে স্কেল আগামী বছরের শুরুর দিকে কার্যকর হবে। অন্তর্বর্তী সরকারই নতুন পে স্কেল বাস্তবায়ন করবে। এটা কিন্তু ব্রেকিং নিউজ। আপনারা জেনে গেলেন যে অনেকে আমার কাছে আস্ক করছেন যে আসলেই কি পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকার দিবে, না হলে নাকি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে চলে যাবে। আপনারা তাহলে জেনে গেলেন যে অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু এই পে স্কেলটা চালু করে তাই যাবে। চূড়ান্ত বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ আসবে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট থেকে। আপনারা সকলে জানেন 2025 সালের বাজেট কিন্তু জুলাই মাসে তৈরি হয়ে গিয়েছে। সেখানে কিন্তু নতুন পে স্কেলের জন্য কোনো বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। আপনারা সকলে জানেন যে পে স্কেল যখন দেওয়া হয় তখন অনেক পরিমাণ অর্থের দরকার হয়। যখনই পে স্কেল দেওয়া হয়, যদি আগে থেকে কোনো সরকার প্রস্তুতি নিয়ে থাকে তাহলে তো তারা সেই বছরের বাজেটের ভিতরে সেটি অন্তর্ভুক্ত করেন। আর যদি না করে থাকেন তাহলে বাড়তি অর্থ যোগানের জন্য তারা সংশোধিত বাজেটের ভিতরে এই টাকাটি যোগান করে থাকেন। সেটি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার করবে এই বছরের শেষের দিকে নতুন একটি সংশোধিত বাজেট করবে। সেখানে অনেক টাকা বরাদ্দ রাখবে, যার দরুন সরকারি চাকরিজীবী এবং কর্মচারীদের যেন এই অর্থ থেকে তাদের নতুন পে স্কেলের অর্থ সংকলন করতে পারে। পে কমিশন ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। তার মানে বুঝতে পারলেন, আমাদের যে পে কমিশন গঠন করা হয়েছে সেটা কিন্তু ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে দিবে। 24 লাখ সরকারি কর্মচারী এই নতুন কাঠামোর আওতায় আসবে। তার মানে বুঝতে পারলেন যে 24 লাখ মানুষজন, যারা সরকারি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, যারা সরকারের বেতন স্কেলের ভিতরে অন্তর্ভুক্ত আছেন, যে এই 24 লক্ষ কর্মকর্তারা সবাই কিন্তু এই বেতন কাঠামোর ভিতরে চলে আসবেন। পে স্কেলের পরিকল্পনা ও প্রস্তাবনা। নতুন পে স্কেল নির্ধারণে সরকার 24 জুলাই 2025 তারিখের নতুন পে কমিশন গঠন করে। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশন ডিসেম্বরের মধ্যে প্রস্তাবনা জমা দেবে। কমিশনের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন, সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেড বেতন এখনও নির্ধারণ করা হয়নি, বেতন বৃদ্ধির গড় হারও এখনও চূড়ান্ত হয়নি। আপনারা অনেকে আছেন বিভিন্ন ইউটিউবে এবং ফেসবুকে দেখছেন অনেক রকমের বেতন গ্রেডের 10টা, 5টা, 8টা, এমন অনেক বেতন গ্রেড আছে। সেগুলো কিন্তু এখনও কোনোটি ফিক্স না। কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। যারাই আপনাদেরকে এগুলো দিচ্ছে, বলছে যে এটি হতে পারে, ওটি হতে পারে, এগুলো কিন্তু কোনোটি সত্য নয়। কারণ পে কমিশনের রিপোর্ট যখনই চূড়ান্ত হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো যে বেতন গ্রেড আসলে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত এবং এর ভিতরের মধ্যকার তফাৎ কতটুকু। এজন্যে এখন থেকে কেউ বেশি কিছু ভাববেন না যে এটা হতে পারে, ওইটা হতে পারে। সকলের আশা থাকবে যেন আমাদের বেতন এমন পরিমাণে বৃদ্ধি পায় যাতে সরকারি চাকরিজীবীরা শান্তিতে 2 মুঠো ভাত খেয়ে তাদের পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। সর্বোচ্চ গ্রেড
1 এবং সর্বনিম্ন গ্রেড 20, বেতনের অনুপাত 10:1। এটা কিন্তু আমাদের যে বেতন কাঠামো, তার মানে 2015 সালের যে পে স্কেল সেটির একটি চিত্র হচ্ছে এখানে। যেমন বলা আছে সর্বোচ্চ গ্রেড 1 আমরা জানি, এবং সর্বনিম্ন গ্রেড 20, এবং বেতন অনুপাত এখন আমাদের দেশে আছে 10:1। মানে সর্বনিম্ন সর্বোচ্চ যে আছে সে যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, গ্রেড 1-এ যে রয়েছে সে যদি 10 টাকা পেয়ে থাকে, তাহলে গ্রেড 20-এ যে আছেন সে কিন্তু পাবেন 1 টাকা। এটি কিন্তু বেশ অনেকখানি বৈষম্য। আমাদের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনের আশা হলো তারা যেন 4:1 অনুপাতে বেতন পেয়ে থাকেন। তার মানে গ্রেড 1-এ যদি 4 টাকা পেয়ে থাকে, গ্রেড 20-এ যেন, বা সর্বনিম্ন গ্রেড যে আছেন সেজন্য 1 টাকা পায়। নতুন স্কেলে এই অনুপাত 8:1 থেকে 10:1-এর মধ্যে রাখা হবে। তার মানে বুঝতে পারলেন যে আমরা যদিও 4:1 অনুপাতে চাচ্ছি, কিন্তু এখনও কিন্তু পে কমিশন মনে মনে ধরে রেখেছে তারা 8:1 অনুপাত, এবং না হলে এখন যে অনুপাত আছে সেই অনুপাতে তারা বেতন রাখবে। কমিশন মেডিকেল অ্যালাউন্স ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রস্তাব দেবে। বর্তমানে মেডিকেল অ্যালাউন্স 1,500 টাকা, চাকরি শুরু ও অবসরের সময় সমান। তার মানে বুঝতে পারলেন যে এখনের যে মেডিকেল ভাতা আছে সেটা কিন্তু 1,500 টাকা। এটি চাকরির শুরুতেও যা এবং অবসরের সময়ও তা। নতুন প্রস্তাবে অবসরপ্রাপ্তদের জন্য বেশি বৃদ্ধি থাকবে। তার মানে বুঝতে পারলেন যে যারা অবসর নিয়ে নেয় তাদের কিন্তু শেষ বয়সে বার্ধক্যের কারণে চিকিৎসা করানো হয় অনেক, এবং সেখানে টাকার প্রয়োজন বেশি পড়ে। যারা অবসরের দিকে চলে যাবেন বা অবসরের পরে যেন তারা চিকিৎসা ভাতাটা বেশি পান, তার জন্যেই কমিশন কিন্তু প্রস্তাব দিবে। অর্থনৈতিক দিক ও বাজেট সংক্রান্ত তথ্য। নতুন পে স্কেল মার্চ বা এপ্রিল 2026 থেকে কার্যকর হতে পারে। তার মানে বুঝতে পারলেন এই কিন্তু একটি সম্ভাব্য ডেট আমরা পেয়ে গেলাম, সেটা হলো মার্চ বা এপ্রিল 2026। এখান থেকে কার্যকর হতে পারে নতুন পে স্কেলটি। এজন্য ডিসেম্বরে সংশোধিত বাজেট প্রক্রিয়া শুরু হবে। চলতি অর্থ বছর 2025-26 সরকারি বেতন ভাতার বরাদ্দ 84,684 কোটি টাকা, যা আগের বছরের 82,977 কোটি টাকা থেকে বেশি। তার মানে বুঝতে পারলেন এবছর সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার জন্য 84,668 কোটি টাকার বাজেট করা হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নে বেসরকারি খাতেও চাপ সৃষ্টি হতে পারে বলে কমিশনের মত। তার মানে বুঝতে পারলেন যখন সরকারিদের বেতন বাড়ানো হবে সেটির কিন্তু একটি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বেসরকারি খাতেও কিন্তু একটি চাপ দিতে পারে, সেটিও নজরে রাখবে নতুন পে কমিশন। এজন্য চেম্বার ও ব্যবসায়ী সংগঠনগুলোর মতামত নেওয়া হবে অক্টোবর মাসে। তার মানে বুঝতে পারলেন এই যে অক্টোবর মাস রানিং মাস চলছে, এখানেই চেম্বার এবং ব্যবসায়ীদের ডেকে নিয়ে একসাথে বসানো হবে, যাতে এমন কোনো বেতন কাঠামো তৈরি না হয় যেখানে সরকারিভাবে বেতন বাড়লেও বেসরকারি খাতে কোনো নৈরাজ্য সৃষ্টি হোক। মূল বক্তব্য অর্থ উপদেষ্টার উদ্ধৃতি। তাহলে আমরা জেনে নিই একদম শেষে অর্থ উপদেষ্টা কি বলেছে। এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। তার মানে আমাদের যে অর্থ উপদেষ্টা, তার মানে ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, তিনি কিন্তু বলেই দিয়েছে এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, বাজেট সংশোধনের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হবে। তার মানে বুঝেই গেলেন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই সরকারের আমলেই, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে এর আমলেই কিন্তু নতুন পে স্কেল আসবে, এবং নতুন পে স্কেলে বাজেট সংশোধন করে সেখানে এক্সট্রা টাকা নিয়ে আসা হবে, যাতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে সে বেতনটি সেখান থেকে দেওয়া যায়। তাহলে এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি চেপে দিবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আপনি বেতন স্কেলের ভিতরে কয়টি গ্রেড চান এবং বেতনের অনুপাত কত হওয়া উচিত সেটা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।